এটা হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে বানানো একটা চপ, যেটা খেতে অনেক বেশি মজা হয়। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চপটা দিয়ে ওই দিন অনেক মজা করে আমরা খাবার খেয়েছি। দেন খাবার খাওয়া শেষ করে বিকেলের দিকে একটু রেডি হব, তাই একটা শাড়ি বের করে নিয়েছিলাম। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম, যাচ্ছিলাম হচ্ছে আমাদের কোয়ার্টারের মধ্যেই, দূরে কোথাও যাইনি। ওই দিন বেসিক্যালি একটা প্ল্যান ছিল আমার আম্মুদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার, যেটা আমার হাজব্যান্ডও জানতো, বাট সে ছিল অফিসে, সো আমি ওইগুলো অ্যারেঞ্জ করব। আর আমি যে শাড়ি পরেছি এটা আসলে আমার হাজব্যান্ড জানতো না, সো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ। তো যাই হোক, রেডি হয়ে হচ্ছে কোয়ার্টারের মধ্যে গেলাম ঘোরাঘুরি করার জন্য। দূরে কোথাও যাইনি, যেহেতু প্ল্যানটা হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে ছিল, সো এই জন্য আমি চিন্তা করছিলাম যে একটু শাড়ি টাড়ি পরে ঘুরে আসবো কোয়ার্টারের ভেতর থেকে। তো এই জন্য তো চলে গেলাম আম্মু আমার বোনদেরকে সাথে করে। তো অনেকক্ষণ আসলে হাঁটাহাঁটি করলাম, দেন অনেক ছবি ভিডিও করলাম। আর এই তো এটা হচ্ছে আমার বোনের স্কুল ছিল। তো আমরা যেহেতু বাড়িতে শিফট হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার মেমোরিজ হিসেবে এগুলো রেখে দিলাম, আর আমার বোনকেও মানে আমার আম্মুকেও হচ্ছে এই মেমোরিজগুলো দিয়ে দিব। সো এই জন্য বেসিক্যালি একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, কজ আম্মুই হচ্ছে ক্লিপগুলো নিতে বলছিল, সো এই কারণে। দেন হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম, আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যখনই আমাদের কোয়ার্টারের মধ্যে যাই তখনই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এখানে আসলে আমাদের অনেক অনেক স্মৃতি আমাদের আসলে যে দুইটা কোয়ার্টারই আছে, তো দুইটা কোয়ার্টারের মধ্যেই আসলে যখনই যাই তখনই অনেক অনেক ভালো লাগে, কারণ কোনো না কোনো সময়ে হচ্ছে আমাদের দুইটা কোয়ার্টারেই বাসা ছিল। 1 নম্বর কোয়ার্টারেও বাসা ছিল এর আগে, দেন হচ্ছে 2 নম্বর কোয়ার্টারেও বাসা ছিল। সো যখনই যেই কোয়ার্টারের মধ্যে ঘুরতে যাওয়া হয় অনেক বেশি মিস করি আমি আগের দিনগুলোকে। আর বিকেলের দিকে বের হয়ে তো হাঁটাহাঁটি করাই হতো, সন্ধ্যার দিকে হাঁটতে বের হওয়া হতো। সো আমি ওই দিনগুলোকে অনেক বেশি আসলে মিস করি যখনই যাই। আর এই তো এই লাইনের লাস্ট বিল্ডিংয়ে হচ্ছে আমার আম্মুদের বাসা ছিল। সো ওই দিনে হচ্ছে আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আবার একটু ভিডিও করে রাখলাম যাতে মেমোরিজগুলো থেকে যায়। তো এই আর কি, ওই দিন অনেক অনেক ঘোরাঘুরি করেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, প্রায় সন্ধ্যা পর্যন্তই ছিলাম। তারপর হাঁটাহাঁটি করার পর একটু তিনজন মিলে বসলাম, আম্মু, আমি আর আমার বোন, আর আমার ছোটো বোন খেলছিল। সো এই আর কি, দেন ঘোরাঘুরি শেষ করে হচ্ছে বাসায় চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম সম্ভবত এই টাইমটাতে, কারণ একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। আর আমাদের কোয়ার্টারের মধ্যে গেলেই কেন জানি ভালো লাগে, কারণ পরিবেশটাও অনেক বেশি সুন্দর আর নিরিবিলি থাকে। আর বিকেলের দিকে প্রায় সবাই হচ্ছে হাঁটতে বের হয়। আর এই ফুলটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে এনে দিল, তাই একটু ক্লিপ নিয়ে রাখলাম, ফুলটা অনেক বেশি সুন্দর। আর এই তো এই গাছের নিচে আসলে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে। মানে আমি যখন আগে থাকতাম তখনও এই জায়গাতে এসে আমি অনেক অনেক ছবি তুলতাম, অনেক ভিডিও করতাম। সো এখনও। আর ওই দিন যে আকাশটা এত 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 বেশি সুন্দর ছিল যে অনেক ভালো লাগছিল, এজন্য আমি শুধুই ভিডিও করছিলাম। আর এখানে কিছু গাছপালা আছে যেগুলো অনেক আগের। সো এই তো, মানে এমন করে ভিডিওতে দেখলে না আসলে অনেক বেশি সুন্দর লাগে আসলে। সত্যি সত্যি মানে সামনাসামনিও কিন্তু অনেক বেশি সুন্দর এই গাছপালাগুলো দেখতে, আর এর নিচে দাঁড়িয়ে কিন্তু ছবি তুললে আসলেই ভালো একটা ছবি আসে। সো পিকচার পারফেক্ট একটা জায়গা এগুলো। তো যাই হোক, দেন কলোনি থেকে বের হয়ে এসে আমি একটা দোকানে আসছিলাম, তো এখানে ছিল হচ্ছে লাবুবু সম্ভবত। আর এই তো আমি একটা কেক নিয়ে আসছিলাম, তো এই কেকে হচ্ছে আমি একই কেকে হচ্ছে দুইটা সেলিব্রেশন করব, একটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর হচ্ছে আম্মুরা যেহেতু শিফট হয়ে যাচ্ছে, সো ওইটাই লিখছিলাম আর কি। আর যেহেতু অ্যানিভার্সারি কেকটা কাটা হয়নি, তো আমি একই কেকে দুইটা সেলিব্রেশন চাচ্ছিলাম, তো যে কারণে হচ্ছে আমি একই কেকের উপর লিখে নিয়ে আসছিলাম। তো এখানে আমি একটা ক্লিপ অ্যাড করে দিলাম। সারপ্রাইজ! কেমন লাগছে আমাকে বলো? অনেক সুন্দর। থ্যাংক ইউ। তো যাই হোক, দেন আমার হাজব্যান্ড তো অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছিল আমাকে শাড়ি পরা দেখে। তো ফাইনালি হচ্ছে এই বছরের মধ্যেই আমার অ্যানিভার্সারি কেকটা কেটে ফেললাম। সো এই ছিল আর কি ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন ভ্লগ। জানি না কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই আর কি ছিল।
আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদেরকে কেমন লাগছিল সেটাও কিন্তু জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।